12 দিন ধরে চলা ইসরায়েল ইরান যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিয়েছে। এই সংঘাত এখন নিছকই দুটি দেশের লড়াই থাকেনি, বরং এর দ্বারা বৈশ্বিক কূটনীতি, নিরাপত্তা এবং মানবতা তিনটির ওপরই গভীর প্রভাব পড়েছে। মিসাইলের বর্ষণ, ড্রোন হামলা, সামরিক ঘাঁটির ধ্বংস এবং শত শত প্রাণহানি প্রতিটি ক্ষেত্রেই এই যুদ্ধ ধ্বংসের প্রতীক হয়ে উঠেছিল। 13 জুন 2025-এ শুরু হওয়া এই যুদ্ধ তখন আরও তীব্র হয়ে ওঠে যখন আমেরিকাও এতে সরাসরি জড়িয়ে পড়ে। উভয় দেশ একে অপরের সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু বানায়, যার ফলে জীবন, সম্পদ এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক হারে ক্ষতি হয় তিন দেশেরই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার পর এখন উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। এমন পরিস্থিতিতে পেছনে ফিরে দেখা জরুরি যে এই যুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কার কি ক্ষতি হয়েছে এবং এই সংঘাত বিশ্বকে কি শিক্ষা দিয়ে গেছে। যুদ্ধের শুরু কিভাবে হয়েছিল, প্রথমেই সেই বিষয়ে আলোচনা করব। 12 জুন 2025 একটি রিপোর্টে সবকিছু বদলে দেয়। IAEA অর্থাৎ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রকাশ করে যে ইরান তার পারমাণবিক প্রতিশ্রুতি পালন করছে না। ইসরায়েলের কাছে এই বিষয়টি এতটাই অস্বস্তিকর মনে হয় যে তারা এটিকে নিজেদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে মনে করে। এরপর 13 জুন ইসরায়েল হঠাৎই অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের ওপর জোরালো হামলা চালায়। ইসরায়েলি ফাইটার জেটগুলি নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানের মতো বড় পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু বানায় এবং আকাশ থেকে ধ্বংসযজ্ঞ চালায়। ইরানও পাল্টা হামলা করতে দেরি করেনি। জবাবে তারা 450-টিরও বেশি মিসাইল এবং 1000 ড্রোন ইসরায়েলের ওপর নিক্ষেপ করে। তেল আবিব, হাইফা এবং বীর শেভার মতো বড় শহরগুলিতে বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে। সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে এই লড়াই একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়। আর এই শিকার হয় শুধু ইসরায়েল ও ইরানই নয়, পুরো মধ্যপ্রাচ্য। ইসরায়েল এবং ইরানের কার কতটা ক্ষতি হয়েছে এই বিষয়ে আলোচনা করব বিস্তারিত। দেশে মোট মৃত্যু এবং আহতের সংখ্যা জানা গিয়েছে। ইরানে 650 থেকে 800 জন আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলও 30-এরও বেশি, জানা যাচ্ছে 300 থেকে প্রায় 600 মানুষ আহত হয়েছেন এই গোটা যুদ্ধের আবহে। এই পরিসংখ্যানগুলি বিভিন্ন সংবাদ সংস্থা অনুমান ভিত্তিক এবং সময়ের সাথে পরিবর্তিতও হতে পারে। অন্যদিকে জানা যাচ্ছে অবকাঠামো এবং সামরিক ক্ষতিও হয়েছে দুই দেশের ক্ষেত্রেই। ইরানের ক্ষেত্রে নাতাঞ্জ, ফোর্দো, পারচিন এবং ইস্পাহানের মতো পারমাণবিক স্থাপনাগুলিতে বড় ধরনের হামলা হয়েছে। নাতাঞ্জে প্রায় 15,000 সেন্ট্রিফিউজ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা দিয়েছে। ফোর্দো পারমাণবিক স্থাপনায় মার্কিন B-2 স্টিলথ বোমারু বিমান দ্বারা বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছিল, যার ফলে সেখানকার অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে যদি ইসরায়েলের কথা বলা যায়, তবে জানা যাচ্ছে তেল আবিব, হাইফা এবং বীর শেভার মতো প্রধান শহরগুলি, বেসামরিক এবং সামরিক এলাকাগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মিসাইল পড়েছিল যখন ক্যাম্পে মোশে দায়ান এর একটি সামরিক স্কুল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এই হামলাগুলি ইসরায়েলি নিরাপত্তার অবকাঠামোকে আরও বেশি দুর্বল করে তোলে। অন্যদিকে ইরান ও ইসরায়েল দুই দেশেই বিপুল অর্থনৈতিক ক্ষতিও হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে ইরানে আনুমানিক 150 থেকে 200 বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তার পাশাপাশি ইসরায়েলে মাত্র এক মাসে প্রায় 12 বিলিয়ন ডলারের খরচ হয়েছে। মিসাইল, প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান এবং অবকাঠামোর পরিবর্তনশীল খরচ অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। ইসরায়েল অনেক IRGC কমান্ডারকে হত্যা করেছে। ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর অনেক উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছে, যা ইরানের সামরিক নেতৃত্বকে বড় ধাক্কা দিয়েছে। এই কমান্ডাররা ইরানের সামরিক কৌশল এবং অভিযানের মূল স্তম্ভ ছিলেন এবং তাদের হত্যার ফলে ইরানের সামরিক প্রস্তুতিতে ঘাটতি দেখা দিয়েছে। পারমাণবিক বিজ্ঞানীদেরও একইভাবে ক্ষতি হয়েছে এই যুদ্ধের আবহে। এই সংঘাতে ইরানের 6 জন প্রধান পারমাণবিক বিজ্ঞানীও লক্ষ্যবস্তু হয়েছিলেন, যাদের ইরানের পারমাণবিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানও ছিল। এই বিজ্ঞানীদের হতাহতের ফলে ইরানের পারমাণবিক গবেষণা এবং উন্নয়নে গভীর প্রভাব পড়েছে। তাদের দক্ষতা ও নেতৃত্ব ছাড়া ইরানের পারমাণবিক প্রচেষ্টা ধীর বা বাধাগ্রস্ত হতে পারে। এই হামলাগুলি ইরানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা দুর্বল করার জন্য ইসরায়েলের কৌশলকে স্পষ্টভাবে তুলে ধরেছে। অন্যদিকে আমেরিকা কেন যুদ্ধবিরতির জন্য উদ্যোগ নিল? জানা যাচ্ছে ইরানি সেনাবাহিনী আমেরিকা কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে চালানো ভয়াবহ হামলার জবাবে কাতার এবং ইরাকে
অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে সুনির্দিষ্ট ও শক্তিশালী পাল্টা হামলা চালায়। আর এটি আঞ্চলিক উত্তেজনাকে চরমে পৌঁছে দেয় এবং পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে। পরিস্থিতি খারাপ হতে দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অপ্রত্যাশিত এবং চূড়ান্ত পদক্ষেপ নেন এবং যুদ্ধবিরতি ঘোষণা করেন। এই ঘোষণা উভয় পক্ষের মধ্যেই সহিংসতা বন্ধ করতে সাহায্য করে এবং মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারের দিকে প্রথম বড় পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।